হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনার হইলো যে তুলসীর যে বীজটা পাওয়া যায়, সাদা তুলসীর, শুধু তুলসীর যে যতগুলো প্রজাতি আছে তার মধ্যে যে সাদা তুলসীটি আছে, যে সাদা তুলসীর যে বীজটি পাওয়া যায়, তো এই বীজটি কী কাজে লাগে, মানে এই বীজটি কী কাজে লাগে এবং এটা উপকার কী, মানে কী কাজে লাগে, এইটাই আমি বলবো যে সাদা তুলসীর বীজ কী কাজে লাগে। তো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। তো তার আগে আমি সাদা তুলসীর গাছটা আপনাদের দেখাই দিই, একটু ছোটো একটু করে, অল্প একটু করে। আসেন গাছটা দেখি একটু, সাদা তুলসীর। তো এই তো সেই সাদা তুলসীর গাছটি। তো দেখেন এটি একটি আপনার পাত্রে গাড়া হয়েছে। দেখেন এখানে মাটি দিয়ে গাড়া হয়েছে। তো এখানে আরও গাছ রয়েছে। তো গাছটি দেখাচ্ছি সম্পূর্ণ। তো দেখলেন সাদা তুলসীর গাছটি। তো এই তুলসীর একটা বীজ পাওয়া যায়, হ্যাঁ। তো এই বীজটি যদি পানিতে ভেজায় রাখেন তাহলে দেখবেন সেটা পানি, ওই বীজটি সম্পূর্ণ পানি শোষণ করে বীজটি যেটা রাখবেন তার চেয়ে একটু ফুলে উঠবে। তো ফুলে ওঠে আর কি, এই পানি শোষণ করে, ভালো বীজ পানি শোষণ করে। তো এইটা আর কি বিভিন্ন দেশের আর কি পানীয় বা মিষ্টান্ন, মানে মিষ্টি 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 জাতীয় যেসব খাবার আছে, সেই মিষ্টি জাতীয় খাবার তৈরি করতে এই বীজটি ব্যবহার করা হয়, খুব ব্যবহার করে এরা। তো আর কি ভারতে ফালুদা, যেমন ভারতে ফালুদা, তারপর হইলো ইরানে শরবতে রিহান, ইরানে একটা নাম আছে শরবতে রিহান, কিংবা ভিয়েতনামে হতে তৈরিতে এই বীজ ব্যবহার করা হয়। তো যখন অবশ্যই যারা ভারতে আছেন তার যে ফালুদা খেয়েছেন, তো ফালুদায় এই আপনার সাদা তুলসীর বীজ অবশ্যই আছে। তারপর এলো ইরানে শরবতে রিহান যেটা আছে, সেখানেও এই সাদা তুলসীর বীজ ব্যবহার করে। তা বাদ দিয়ে ভিয়েতনামে যে হতে যে খাবারটা আছে, হত এ, সেখানেও এই সাদা তুলসী ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে। তো এর সাথে সাথে বিভিন্ন পানি জাতীয় যেসব খাবার আছে এবং বিভিন্ন মিষ্টি জাতীয় যেসব খাবার আছে, সেসবেতেও সাদা তুলসীর বীজ ব্যবহার করা হয়ে থাকে। যে জিনিসটার স্বাদ এবং মানে গন্ধ, যে জিনিসটার গন্ধটা, সুগন্ধটা বাড়ানোর জন্য এইটা ব্যবহার, মেনলি এটা ব্যবহার করা হয়ে থাকে। তো এইটার এতটাই মানে এইটার কোনো অপকার দিক নেই, এটা আপনার খাওয়ার রুচিও বাড়াবে এবং খাবারটি দেখতেও খুব সুন্দর করবে। তার সাথে সাথে খাবারের যে গন্ধটা আছে, একটা সুমিষ্টি, একটা সুমধুর একটা গন্ধ আপনাদের নাকে দিবে এটা ব্যবহার করার কারণে। তো এই জন্যই আর কি এই জন্য আর কি ওইসব দেশে এই সাদা তুলসীর বীজ ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে, যেন তারা খাবারটি ভালো মতো সার্ভ করতে পারে।